আজকে খুব মজার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটা করি সাধারণত টুনা দিয়ে। আপনারা চাইলে রুই মাছ বা কাতলা মাছ এরকম বড় যে মাছগুলো আছে সেগুলো একটু সিদ্ধ করে বা ভেজে নিতে পারেন। তো আমার এটা যেহেতু রেডি করাই থাকে এজন্য ঝামেলাটা কম, আর আপনারা চাইলে সিদ্ধ করে নিলে ওইটা খারাপ হয় না, ভালোই হয় আর কি। রুই মাছ দিয়েও করা যায়, আবার এই টুনা ফিশ দিয়েও করা যায় আর কি। তো টুনার যে ক্যানটা আছে এটা কিন্তু সানফ্লাওয়ার অয়েলের। তো আমি এটা খুলে নিলাম, আর ভিতরে যে অয়েলটা আছে এটা আমি কিছুটা ফেলে দিব, পুরাটা রাখবো না। আর যদি টুনার ক্যানটা পানির হয় তাহলে পানি থেকে চিপে চিপে ওই পানিটা ফেলে দিবেন আর কি। পানিটা একটু ভিনেগার দেওয়া থাকে, ভালো লাগে না। তো টুনার সাথে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা চেষ্টা করবেন অনেক মিহি করে কাটতে, কারণ এটা আমরা হাতে মাখবো যেহেতু, এজন্য মিহি করে কাটলে ভালো হয়। আর এখানে দিয়ে দিব টমেটো কুচি, টমেটোটা কুচি কুচি করে দিয়েছি। তারপরে দিব হচ্ছে আমরা এখানে একটু ধনিয়া পাতা ছাড়া এই ভর্তাটা একটুও ভালো লাগবে না, মানে চেষ্টা করবেন ধনিয়া পাতা দিতে আর কি, তাহলে টেস্টটা ভালো লাগবে। এক একজন এক একভাবে করে যে কোনো ভর্তা দেখবেন। তো আমি আমার হয়তে একটু শেয়ার করলাম আপনাদের সাথে, মাঝে মাঝে আমি এভাবে খাই। তো লবণ আর সরিষার তেল দিলাম, তারপরে ভালো করে এটা মেখে নিব। একটু প্রেসার দিয়ে মাখবেন যেন টমেটোটা মাছের সাথে খুব সুন্দর করে একদম মিলিয়ে যায়। এই জন্য একটু কুচি কুচি করে কাটলে ভালো হয় আর কি। আবার একেবারে মেখে ভর্তা করে ফেলবেন না, একটু দানা দানা থাকলে ভালোই লাগে। আর এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এখানে কিছু সিদ্ধ করা সবজি আছে। আর আমি আজকে সিদ্ধ করিনি, আমি এখানে একটু সবজি বসিয়েছিলাম, ওইখান থেকে একটু তুলে নিয়েছি। আপনারা চাইলে আলাদা সবজি সিদ্ধ করে নিতে পারেন, বা শুধু বাঁধাকপি দিতে পারেন, এটা অনেক মজা হয়, শুধু বাঁধাকপি দিয়ে করা যায়। তবে আমি মিক্সড সবজি দিয়েছি, এখানে আলু, গাজর, জুকিনি সব কিছুই আছে আর কি, তারপরে বরবটি সব কিছু এবার ভালো করে আমি মেখে নিলাম। আপনারা যে কোনো একটা সবজি দিয়েও করতে পারেন, এটা যে কি মজা আপনারা না খেলে বুঝবেন না। ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আমি এখানে টুনা ফিশ দিয়ে করেছি কারণ যে এটা আমার জন্য একটু সহজ হয় সেজন্য। আর এই যে আমি এখন খেতে বসবো, তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।